হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের নবম শ্রেণী গণিত আজকে নিয়ে এসেছি উপপাদ্য 24। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো উপপাদ্য 23 আমি করে দিয়েছি। আজকে উপপাদ্য 24 নম্বর করাবো। তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত বইটা, এই বইটা বের করো এবং তোমরা চলে যাও পেজ নাম্বার তোমাদের যেতে হবে 182 পাতা। 182 পাতা যে উপপাদ্যটা আছে আমি তোমাদের একটু দেখিয়ে দিব। দেখো উপপাদ্য যে 24 আছে এই উপপাদ্যটা তোমাদের আজকে করাবো। খুবই ভালো উপপাদ্য, খুবই ইম্পর্ট্যান্ট, একদম তোমাদের পরীক্ষায় আসার মতো উপপাদ্য আছে। তো তোমাদের ক্লাসটা একটু ভালো করে করতে হবে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই উপপাদ্যটা কিন্তু খুবই ভাইটাল। তো আমরা প্রশ্ন নিয়ে নিয়েছি, আমরা দেরি করবো না, আমরা চলে যাবো প্রশ্নতে। দেখো প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো উপপাদ্য 24, তোমাদের প্রশ্নটা লেখা থাকবে এখানে, প্রমাণ করো যে পরীক্ষা লেখা থাকবে। আমি ওটা লিখিনি, তো আমি এখানে লিখেছি। দেখো উপপাদ্য যেটা বলেছে কথাটা আমাদের এখানে বলেছে, ত্রিভুজ ও কোনো সামুদ্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখানে সামুদ্রিকের আকার ক্ষেত্রে বলেছে, আমি সামুদ্রিকের ক্ষেত্রফল করে দিলাম, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলটা যা হবে সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। কখন হবে এটা? যখন কোনো একটি ত্রিভুজ এবং একটি সামুদ্রিক যদি একই ভূমির উপর অবস্থান করে এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তখনই ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আচ্ছা, আমি তোমাদের ছবিটা এঁকে আরও ভালো করে বোঝাচ্ছি প্রশ্নটা কী বলতে চাইছি। চলো আমরা ছবিটা প্রথমে দেখে নেব। তো প্রথমে আমরা আগে সামুদ্রিকের ছবি আঁকি একটা। ওকে, তো দেখো আমাদের একটা সামুদ্রিকের ছবি আমি এভাবে করে এঁকে দেখাবো তোমাদের। যে ভূমিটা প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে এই যে আমাদের একটা ভূমি, ঠিক আছে। এবার আমরা এখানে একটা সামুদ্রিকের ছবি আঁকবো। এই যে আমাদের সামুদ্রিক। আমরা যদি এখানে এইভাবে করে নিই, এই যে আমরা দেখো ভূমিটাকে একটু আমি ছোট করি, তাহলে এটা এভাবে করি। এই যে আমরা একটা সামুদ্রিক নিলাম, ভূমিটার নাম আমরা এবি দিয়ে দিলাম। এবি হচ্ছে আমাদের ভূমি। এবার সামুদ্রিক হয়েছে, এবার ত্রিভুজটা আমি দেখাচ্ছি, আর সামুদ্রিকের নামটা আমি পরে দিচ্ছি। তো আমি ত্রিভুজটা তোমাদের এঁকে দেখাই। ত্রিভুজটা ধরো আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এই বিন্দুটা সি বিন্দু বলে দেবো। এবার আমরা এসি যোগ করি, এসি আর এদিকে বিসি। দেখো আমরা আগে ত্রিভুজটা নিয়ে নিলাম, এ বি সি একটা ত্রিভুজ। আর সামুদ্রিকের নাম এ বি, এখানে আমরা ডি নাম দিয়ে দিই, এটা ডি নাম দিয়ে দিলাম, আর এটা ই নাম দিয়ে দিলাম। এই দেখো, তাহলে এ বি ডি ই আমাদের সামুদ্রিক আছে, আর ত্রিভুজটা আছে এ বি সি। এই ত্রিভুজ এবং সামুদ্রিক একই ভূমি এ বি আছে এবং একই সমান্তরাল সরলরেখা যুগল। সমান্তরাল সরলরেখা দেখো, মানে এ বি সমান্তরাল ইডি, এটা কিন্তু সমান্তরাল আছে, এ বি আর ইডি সমান্তরাল। তাহলে একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও ইডির মধ্যে অবস্থান করছে ত্রিভুজটা এবং সামুদ্রিকটা, এটা আমরা নিয়েছি। আচ্ছা, এখানে অঙ্কন হবে। তা আমরা প্রথমে কি কি নেওয়া হলো প্রশ্ন অনুসারে সেটা আমরা এখানে লিখে দেব। তো চলো আমরা ধরি, একদম সুন্দর করে বুঝিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, কীভাবে অ্যান্সারটা হবে। তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, একদম বুঝতে পারবা, খুবই ভালো উপপাদ্য। তা আমরা ধরি দিয়ে শুরু করলাম, ঠিক আছে। অ্যান্সার, আচ্ছা অ্যান্সারটা আমি এখানে বসে দিলাম, আমাদের অ্যান্সার। আচ্ছা ধরি, ঠিক আছে, ধরি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ আছে আমাদের এবিসি। ধরি ত্রিভুজ এবিসি ও সামুদ্রিক, সামুদ্রিকের আমার চিহ্নটাতে দিলাম, এই যে সামুদ্রিক এবিডি, সামুদ্রিকের নাম সামুদ্রিক এবিডি। এখানে তোমরা সামুদ্রিক লিখতে পারো ভাষায়, বা সামুদ্রিক চিহ্ন দিয়ে দিতে পারো। এভাবে ত্রিভুজ চিহ্ন দিয়েছি, আমরা সামুদ্রিকের চিহ্ন দিয়ে বুঝালাম সামুদ্রিক এবিডি। দেখো এরা দুজনে কি আছে, একই ভূমি এবি আছে, তাহলে একই ভূমি এবি। একদম ছবি থেকে কিন্তু উত্তরটা হবে, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই, তোমরা শুধু বুঝে নাও, ঠিক আছে। ছবি থেকে কিন্তু আমরা দেখো লিখছি ভাষাগুলো। একই ভূমি আমাদের এবি আছে, ভূমি তো একটাই আছে না সামুদ্রিকের ত্রিভুজের, তাহলে একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ইডি। এই যে সমান্তরাল সরলরেখা যুগল আছে এবি ও ইডি, এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা যুগল। এই এবি ও ইডি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত আছে। এবি ও ইডি এর মধ্যে অবস্থিত।
অবস্থিত, তাই তো? কারা অবস্থিত? এই যে ত্রিভুজটা এবং সামুদ্রিকটা দুজনই একই ভূমি এবির পর এবং একই সমান্তর সরলরেখা যুগল এবি ও ইডির পর অবস্থিত। এভাবে প্রশ্ন বলেছিল, আমরা ওটাই কিন্তু দেখো ছবি থেকে ভাষাটা আমরা তৈরি করে নিয়েছি। তার আমাদের কী প্রমাণ করতে হবে? এভাবে যদি অবস্থান করে ত্রিভুজটা এবং সামুদ্রিকটা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে, আমরা লিখব প্রমাণ করতে হবে যে, মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা আমাদের আগে দেখিয়ে দিতে হবে কী প্রমাণটা করতে হবে। তাই লিখেছি আমরা প্রমাণ করতে হবে যে, কমা ত্রিভুজ এবিসি, যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে ত্রিভুজটা আমাদের কী হবে? পুরো সামুদ্রিকের মানে ABD সামুদ্রিকের অর্ধেক হবে, ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এবং সামুদ্রিক যেটা আছে সেই সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। ত্রিভুজ ABC সমান হাফ সামুদ্রিক। এই সামুদ্রিক আমরা চিহ্ন দিয়ে দিলাম, সামুদ্রিক ABDE আছে আমাদের, ABDE, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, হাফ মানে অর্ধেক। এটা কিন্তু প্রমাণে নিয়ে আসতে হবে। ওকে, এবার আমাদের এখানে অঙ্কনের প্রয়োজন পড়বে। চলো আমরা অঙ্কনটা দেখাচ্ছি, এখানে জায়গাটা আমাদের প্লেস করে রেখেছি। আচ্ছা, তো আমি অঙ্কন বলে হেডিং করে দিই। দেখো অঙ্কন বলে হেডিং করে দিয়েছি। চলো আমরা আগে ছবিতে অঙ্কনটা করে নিই, এবার যেটা কাজ করব সেটাই আমরা ভাষায় লিখে দেবো একদম ছবি থেকেই। দেখো অঙ্কনটা হবে আমাদের যে এ বিন্দু দিয়ে কার সমান্তর সরলরেখা? এই যে আমাদের দেখো এই যে BC এর সমান্তর সরলরেখা, এ বিন্দু দিয়ে BC এর সমান্তর সরলরেখা আমরা তৈরি করব, এফ তৈরি করব। ওকে, তাহলে আমরা এখানে দেখো, তাহলে এটাকে আমাদের বাড়াতে হবে। আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম একদম, এটা কিন্তু সরলরেখাংশ আছে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এখানে এ বিন্দু দিয়ে এই যে BCটা যেভাবে হেলে আছে, তার এই ডিস্টেন্সটা কিন্তু সমান হবে, ঠিক আছে? এটা লক্ষ্য রাখবা। আচ্ছা, এখান থেকে যদি আমরা করি, এই জায়গা থেকে এভাবে করে আমরা দেখো একটু যোগ করে দিলাম। যাই হোক, ছবিটা আমরা একটু হাত দিয়ে হচ্ছে একটু অসুবিধা হবে। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা এফ বিন্দু। আমরা এ বিন্দু নাম দিয়ে দিচ্ছি। কী করলাম আবার বলি, যে এ বিন্দু দিয়ে BC এর সমান্তর সরলরেখা এফ অঙ্কন করলাম, এই যে এফ অঙ্কন করেছি, যা বর্ধিত DE-কে এফ বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের কিন্তু অঙ্কন হয়েছে। ওকে, তো চলো এই কথাটা আমরা লিখবো এখানে। তো এখানে আমরা লিখব এ বিন্দু দিয়ে এই যে BC বাহু, BC এর সমান্তর সরলরেখা, এ বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা AF, দেখো এখানে আছে আমাদের AF অঙ্কন করলাম, যা বর্ধিত DE-কে, এই যে বর্ধিত, এই যে DE-কে যে বাড়ানো হয়েছে এ বিন্দু পর্যন্ত, যা বর্ধিত DE-কে এ বিন্দুতে ছেদ করে, তাই তো? এই যে বর্ধিত DE-কে যে বাড়ানো হয়েছে, তাহলে এখানে কোথায় ছেদ হয়েছে? এ বিন্দুতে ছেদ হয়েছে। এই জিনিসটা আমরা লিখেছি। এই ছিল আমাদের অঙ্কনটা কী লিখলাম, যে এ বিন্দু দিয়ে, ঠিক আছে? এ বিন্দু দিয়ে, বানানটা একটু আমাদের একটু মিস্টেক হয়েছে, এ বিন্দু দিয়ে, ঠিক আছে? এ বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা এফ অঙ্কন করলাম, যা বর্ধিত DE-কে এ বিন্দুতে ছেদ করে, তাই তো? এই যে আমাদের অঙ্কনটা। তাহলে এভাবে অঙ্কন করে নিয়েছি। এবার আমরা প্রমাণটা দেখাবো তোমাদের। চলো আমরা প্রমাণ বলে হেডিং করি। আমরা এখানে লিখে দেবো প্রমাণ। প্রমাণটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো আমরা যে একটা তৈরি করেছি, এই যে ABCF, এটা একটা কি চতুর্ভুজ আমরা এখানে অঙ্কন করেছি। তাহলে এখানে আমরা লিখব চতুর্ভুজ ABCF। এই যে আমাদের চতুর্ভুজটা তৈরি হয়েছে এখানে অঙ্কন করার জন্য, ABCF। এই চতুর্ভুজটাকে আমরা সামুদ্রিক দেখাবো। দেখো, তো চতুর্ভুজ ABCF এর, দেখো তো এই চতুর্ভুজের আমরা এখানে AB সমান্তরাল CF বলতে পারবো,
কারণ এরা সমান্তর সরলরেখার যুগল ছিল, তাই না, প্রদত্ত প্রশ্ন অনুসারে। তাহলে এবি সমান্তরাল সিএফ বা এফসি বলতে পারবো, ঠিক আছে। এই যে এবি বললাম, এফসি বলে দিলাম, এফসি। তারা কেন হলো এরা সমান্তরাল? যেহেতু প্রশ্নানুসারে, প্রশ্নে বলা আছে, যেটাকে প্রদত্ত বলতে পারবো বা প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। এবং এই যে বিসি সমান্তরাল এফ, বিসি সমান্তরাল এফ। তাহলে বিসি সমান্তরাল এফ কেন? কারণ এরা হচ্ছে অঙ্কানু অনুসারে। তো এখানে আমরা লিখব, অঙ্কনে করেছি আমরা সমান্তর সরলরেখা, অঙ্কানুসারে। ওকে, এবি সমান্তরাল এফসি প্রশ্নানুসারে, আর বিসি সমান্তরাল এফ এটা হচ্ছে অঙ্কানু অনুসারে। তাহলে এভাবে দেখো তো, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয়, এর সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে সমান্তরাল, কোনো চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা সামন্ত্রিক হয়ে যাবে। তো আমরা এখানে বলে দেবো, অতএব এবিসিএফ একটি সামান্তরিক। দেখো, এটা আমরা সামন্ত্রিক দেখিয়ে দিতে পারলাম। এখন তাহলে দেখো তো, এই দুটো সামন্ত্রিক দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের একটা সামুদ্রিক ছিল ABDE, আর একটা সামুদ্রিক আমরা যেটা পেয়ে গেলাম ABCF। তো এই দুটো সামুদ্রিক একই ভূমি AB আছে, আর একই সমান্তরাল সরলরেখার যুগল AB আর FDর মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা উপপাদ্য 23 অনুযায়ী কী বলতে পারবো? উপপাদ্য 23 যে প্রমাণটা করে দেখালাম তোমাদের আগের ভিডিওতে, তাহলে সেই অনুযায়ী আমরা এই দুটো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান বলতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা সেই কথাটাই বলবো। এখন একটু জায়গাটা আমরা প্লেস করব। তাহলে আমরা কী দেখাবো এখানে? আমরা দেখাবো যে দুটো সামুদ্রিক আমরা পেয়ে গেছি, দুটো সামুদ্রিক একই ভূমি AB আছে, আর একই সমান্তরাল সরলরেখার যুগল AB ও FDর মধ্যে অবস্থান করেছে, এটাই আমরা লিখব। দেখো, তাহলে এখানে দেখো সামুদ্রিক, এখন বলি আমি, এখন সামুদ্রিক প্রথম সামুদ্রিকটা যেটা ছিল আমাদের ABDE, যেটা ভালো বলে লিখি আমরা, ABDE ও সামান্তরিক, আর যেটা আমরা তৈরি করলাম ABCF। এই যে দুটো সামুদ্রিক একই ভূমি AB ও একই সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা যুগল, ঠিক আছে। একই ভূমি AB ও একই সমান্তরাল সরলরেখার যুগল, ঠিক আছে, AB ও FD, AB ও FD এর মধ্যে অবস্থিত, তাই তো। তাহলে দেখো তো, এভাবে যদি অবস্থান করে দুটো সামুদ্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে সেই দুটো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হয় উপপাদ্য 23 অনুসারে। আমরা এখানে অতএব বলে দেব সামন্তরিক ABDE সমান হয়ে যাবে সামন্তরিক ABCF, দুটো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান, তাই তো, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, এবার দেখো তো, ABCF এই সামুদ্রিকের একটি কর্ণ AC আছে। তাহলে আমরা এখানে বলবো সামন্তরিক ABCF এর একটি কর্ণ আছে, এর এখানে একটি কর্ণ, ঠিক আছে, একটি কর্ণ AC। এই দেখো AC একটি কর্ণ। তো এই যে আমাদের সামুদ্রিকটা আছে ABCF সামুদ্রিকের একটি কর্ণ AC। এবার এখানে আমাদের একটা ধর্ম জানতে হবে, কোনো সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটাকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে, তাই না। এদিককার ত্রিভুজটা এদিককার ত্রিভুজটা আমাদের সমান হয়ে যাবে। তাহলে এই যে ত্রিভুজটা কী হবে?
সেই সামুদ্রিকের অর্ধেক হবে, তাই না? ABCF সামুদ্রিকের অর্ধেক হবে এই ত্রিভুজটা, যেহেতু AC আমাদের কর্ণ, এটা আমাদের ধর্ম আছে সামুদ্রিকের। তা আমরা এখানে বলে দিতে পারবো অতএব যে ত্রিভুজ ABCটা হাফ হয়ে যাবে সামান্তরিক, হাফ সামান্তরিক ABCF, তাই তো? এই যে ত্রিভুজটা ABC ত্রিভুজটা আমাদের কী হবে, সেই সামুদ্রিক যে আছে এই যে ABCF সামুদ্রিক অর্ধেক হবে, যেহেতু আমাদের সামুদ্রিকের ACটা কর্ণ আছে, এই জন্যটা আমরা দেখাতে পারবো। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা যদি এই সামুদ্রিকের অর্ধেক হয়, তাহলে এই ত্রিভুজটা আবার এই সামুদ্রিকের অর্ধেক হবে, কারণ এই যে দুটো সামুদ্রিক তো সমান, এই সামুদ্রিক ক্ষেত্রফল যা, এই সামুদ্রিক ক্ষেত্রফল তা, তাহলে এই সামুদ্রিকের জায়গায় আমরা এই সামুদ্রিকটা বসাতে পারবো, যেহেতু একই ক্ষেত্রফল আছে। তাহলে এখান থেকে আমরা বলে দেবো অতএব ত্রিভুজ ABC হাফ হয়ে যাবে এই সামুদ্রিকের জায়গায় আমরা এই সামুদ্রিকটা বসিয়ে দেবো, হাফ সামুদ্রিক ABDE, তাই তো? দেখো এই সামুদ্রিকটা দরকার, যেটা আমাদের প্রমাণে বলেছিল। তো আমাদের এটাতে প্রমাণ দেখাতে বলেছিল যে ত্রিভুজ ABC ক্ষেত্রফলটা সামুদ্রিক ABDE ক্ষেত্রফলের অর্ধেক হবে। দেখো আমরা এটা প্রমাণ দেখিয়ে দিয়েছি, যেটা প্রমাণ আমাদের করতে বলেছিল, তাই না? তো আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি, এখানে শুধু আমরা লিখে দেবো প্রমাণিত। এই যে দেখো প্রমাণিত আমরা করে দিয়েছি। খুবই ভালো উপপাদ্য এবং সহজভাবে তোমাদের প্রমাণটা বুঝিয়ে দিয়েছি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। উপপাদ্য তোমাদের 24 নম্বর করে দিলাম, ক্লাস 9। তো পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।